প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না, সবারই ছাড়তে হয় কখনো না কখনো। দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানও এর ব্যতিক্রম নন। ছলছলে চোখেই সাকিবের মুখে উচ্চারিত হলো বিদায়। বছর চারেক আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন কখনো প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না। মূলত বাংলাদেশ দলের ক্রিকেটে সবসময় ড্রাইভিং সিটে বসে থাকার কথাই বলেছিলেন এই টাইগার অলরাউন্ডার। এমনকি সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যখন তার মনে হবে তিনি প্যাসেঞ্জার তখনই ছেড়ে দিবেন খেলা। বর্তমান পারফরম্যান্স বলছে শেষ একটা বছরের ড্রাইভার তো ননই, এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নেই। অবসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশি করলেন নাকি দুঃখী? কাশ্মীরের এক বাড়িতে সাকিবের ছবি ঝুলে। ওয়েস্ট ইন্ডিজের দমনিকায় ভালোবেসে এক ভক্ত ছেলের নামই রেখেছেন সাকিব। বিদেশি অনেকের কাছে বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। ভিন দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হরহামেশাই প্রশ্নও আছে, ও তুমি সাকিবের দেশের মানুষ? দেশের কেউ যখনই চূড়ায় উঠে বা উঠতে চাই, বিশেষ করে ক্রিকেটে দেখা যায় আগে থেকেই সাকিব সেখানে উঠে বসেছেন। মাগুরার মতো ছোট্ট স্বল্পোন্নত একটা জায়গা থেকেও দুনিয়া জুড়ে নাম করা যায় তা সাকিবই শিখিয়েছেন। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ? বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই, কানপুরের আকাশেও তাই। কে জানে আকাশের ওই কান্না সাকিবের জন্যই, দেশের ক্রিকেটের পোস্টার বইয়ের বিদায়ের জন্যই।